মাত্র 10 মিনিটে যে এত সুন্দর ভাপা পিঠে বানানো যায় না দেখলে বিশ্বাসই করবেন না। একদম কম সময়ের মধ্যে কোনো ঝামেলা ছাড়াই এই ভাপা পিঠেটা আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। একসাথে অনেকগুলোই বানিয়ে নিতে পারবেন। আসসালামু আলাইকুম গাইস, স্বপ্না কিচেনে সবাইকে স্বাগত। চলুন তাহলে ভাপা পিঠের এই রেসিপিটা শুরু করি। ফার্স্টে আমি এখানে দেখুন একটা কড়াইয়ের মধ্যে তেলটা গরম করে নিচ্ছি। তেলটা কিন্তু খুব ভালোভাবেই গরম করে নিতে হবে। গরম তেলের মধ্যে আমি নারকেলকে গ্রেট করে রেখেছিলাম, গ্রেট করা নারকেল আমি কোরানো দিয়ে দিলাম। নারকেলটা দিয়ে খুব ভালোভাবে আমি নাড়িয়ে নিলাম। নারকেলটা ফার্স্টে আমি 2 থেকে 4 মিনিটের মতন ভেজে নেব। দেখুন বন্ধুরা, নারকেলটা ফার্স্টে আমি 2 থেকে 4 মিনিটের মতন ভেজে নিয়েছি। তার মধ্যে এর মধ্যে আমি গুড়ের পাটালি দিয়ে দিলাম। গুড়ের পাটালিটা আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন। গুড়ের পাটালিটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম। দেখুন কিছুক্ষণ পর দেখবেন গুড়ের পাটালিটা গলে গেছে, দিয়ে নারকেলের কালারটা ঠিক এরকম হয়ে আসবে। নারকেলের পুরের কালারটা ঠিক এরকম হয়ে আসলে তখন আপনারা নামিয়ে দেবেন। দেখুন আমি একটি প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। প্লেটের মধ্যে তুলে নারকেলের পুরটা আমি ঠান্ডা করতে দিচ্ছি। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন বন্ধুরা, নাহলে কিন্তু বুঝতে পারবেন না। এখানে আমি 2 বাটির মতন চালের আটা নিয়েছি আর হাফ কাপ ময়দা দিলাম। চালের গুঁড়ো আর ময়দা একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আগে থেকে আমি জল ফুটতে দিয়েছিলাম। জলটা ঠিক যখন এরকম ফুটবে তখন এর মধ্যে আমি চালের আটাটা দিয়ে দিলাম। চালের আটা দিয়ে একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আপনারা জিনিসটা একটু লক্ষ্য করুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। দেখুন একটা আটার ডো বানিয়ে নেব। আটাটাকে আমি আগে খুব ভালোভাবে মথে নিচ্ছি। আটাটা কিন্তু খুব ভালোভাবে মথে নেবেন বন্ধুরা, তাহলে কিন্তু রুটিটা প্রচুর সফট আর নরম হবে। দেখুন আটাটা আমি খুব ভালোভাবে মথে নিচ্ছি। ভিডিওটি কেমন লাগছে কমেন্টে জানাবেন বন্ধুরা। দেখুন আটাটা কতটা নরম আর সফট হয়েছে। একটি পাত্র ঢাকা দিয়ে আটাটা আমি 10 থেকে 15 মিনিটের মতন রেস্টে রেখে দেব। 10 থেকে 15 মিনিট পর আমি আপনাদেরকে আটাটা খুলে দেখালাম। দেখুন চালের আটার এই ডোটা কতটা সফট আর নরম হয়েছে। চালের আটার এই ডো থেকে আমি হাফটা ডো নিয়ে নিলাম, দিয়ে একটা লেচি কেটে নিলাম। লেচিটা আমি গোলাকৃতির বলের একটা শেপ দিয়ে দিলাম। এখানে আমি পিড়ে নিলাম। পিড়ের মধ্যে আমি চালের আটার গুঁড়ো ছড়িয়ে দিলাম, আর ডোয়ের মধ্যে আমি আরও একটু চালের আটার গুঁড়ো ছড়িয়ে দিলাম। দিয়ে এখন একটা রুটি বানিয়ে নিচ্ছি। দেখুন রুটিটা কিন্তু বেশি পাতলাও করবেন না, বেশি রুটিটা বেশি মোটাও রাখবেন না। মিডিয়াম সাইজের একটা রুটি বানিয়ে নেবেন। রুটির লেন্থটা দিয়ে চারিপাশটা আমি একটি ছুরি দিয়ে কেটে নিলাম, সাইজ করে সমান করে কেটে নিয়েছি। দেখুন নারকেলের যে পুরটা বানিয়ে রেখেছিলাম, দেখুন বন্ধুরা নারকেলের পুরটা আমি এক পাশ থেকে দিয়ে দিলাম। নারকেলের পুরটা দেখুন দিয়ে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আরও যদি এরকম নিত্য নতুন রেসিপি দেখতে চান আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। দেখুন এই রুটির মধ্যে আমি নারকেলের পুর দিয়ে ঠিক এইভাবে আমি একটা রোল বানিয়ে নিচ্ছি। আটার একটা রোল বানিয়ে নিলাম দেখুন। দিয়ে 2 সাইড দিয়ে খুব ভালোভাবে দুদিকটা আমি প্যাক করে নিলাম। সাইডটা মুড়ে কিন্তু খুব ভালোভাবে বন্ধ করে নেবেন, নাহলে যেমন না নারকেলের পুরটা বেরিয়ে আসে সেদিকে লক্ষ্য রাখবেন। খুব ভালোভাবে কিন্তু আমি দেখুন বন্ধ করে দিয়েছি সাইডগুলো। এইভাবে আমি 2টো রোল বানিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা রোলগুলো ঠিক এইরকম হবে। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। দেখতে যতটা না সুন্দর, খেতে কিন্তু খুবই দুর্দান্ত। তারপর এদিকে দেখুন আমি একটি হাঁড়ির মধ্যে পানি দিয়েছি। পানি দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি পানিটা। তারপর আমি একটি কাপড় বেঁধে দিয়েছি ওপরেতে। তারপর একটি রোল দিয়ে দিলাম। দেখুন রোল দিয়ে একটি ঢাকা দিয়ে দিলাম। 10 থেকে 15 মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 10 থেকে 15 মিনিট পর জিনিসটা কত সুন্দর ভাপ হয়ে গেছে। একটা ছুরি দিয়ে পিস পিস করে কেটে দেখাচ্ছি। দেখুন খুব ইজিভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। আপনারা এই পিঠে রেসিপিটা, ভাপা পিঠে রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। দেখুন কতটা সফট আর নরম হয়েছে, খেতে কিন্তু খুবই দুর্দান্ত। এই ভাপা পুলি রেসিপিটা আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, খেতে কিন্তু খুবই অসাধারণ হয়। এটা আপনারা খেজুর গুড়ের সাথে খেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ আজকের মতন।